এক ভাটায় শত ইলিশ। দর্শক, আজকের ভিডিওটি পুরা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাইলাম। পুরা ভিডিওটি অবশ্যই দেখবেন, খুব সুন্দর। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, ব্রহ্মপুত্র নদীতে একজনের উপর দিয়া আরেকজনের জাল উঠে গেছে। এই যে দেখেন, একই সঙ্গে কয়েক নাও একসঙ্গে এরকম মাছ ধরে। এই যে দেখেন, একজনের পরে একজন, একজনের পর একজন, এরকম পাড় দিয়া পুরান লোক আছে। এই যে একজনের ইয়ের পরে একজনের, এই যে দর্শক, কয়েকটা ইলিশ উঠছে কিন্তু জাল ছিঁড়ে শেষ। একটার পর একটা কাঠি এরকম জালে ঢুকছে। এই যে এই লোকটা উপর দিয়ে হ্যাঁ। দর্শক, যাই হোক, ইলিশ আমাদের আসা শুরু হলো জাল টাল ছিঁড়া। অল্প জাল ফাইরা গেছে, জীবনের উঠে গেছে। ইলিশ গুলা জালের তলে থিয়েন না, তাহলে মানুষ দেখবো কি? আমি তো খালি দেখাবো, হ্যাঁ বললাম। আর সারা পথ বাইটে আসছে না, এর পানিও ফেলার নাই, খালি টুহুর টুহুর করতেছে। সময় নাই না। ব্যাগ থিয়ে নিলাম, এখন সে বসা যাবো। দর্শক, আপনাদের সবার পরিচিত লোক, ইলিশ ধরার জন্য খুবই পারগত, কিন্তু মন মাইন আজকে অত ভালো না। কারণ জাল বাইজা গেছে, ছিঁড়ে গেছে। দেখেন না, ভাষা থেকে থেকে যে কিবা কোয়ায় বুঝাই যায় না, আমি নিজেও বুঝি না। আর আপনাদের কি বুঝাবো? তবে সুন্দর সুন্দর মাছ ধরতে পারি, এটা বলতে পারি। দেখতে থাকেন। এই যে কয়েকটা কিন্তু ইতিমধ্যে উঠে গেছে। জালের পেঁচ খাই আর যাই খাই, অনেক লম্বা জাল। একভাবে উঠাবো, আমি আপনাদেরকে দেখায় থাকবো। দর্শক, দেখতে থাকেন। এই যে মাছ আইছে, খানা গোনা মানে এই যে আইছে, তার সব বেশি ধরবো এইবার। দর্শক, আরো একটি আইছে। এটা এমারা ছিল তোমার পায়ের, এমারা ডাইকে হালাই না মাছ, ওই মাছটা এমারা। বাস এখন সে দেখা যাব। দর্শক, আজকে মেঘাচ্ছন্ন আকাশ, চতুর্দিকে বৃষ্টি। আমাদের এখানেও টুপুর টুপার 2-4 ফোঁটা করে বৃষ্টি পড়তেছে। এই সুবিশাল নদীর মধ্যে আমরা বসে আছি। দেখেন, এদিক ওদিক শুধু পাহাড়ের কিছু অংশ দেখা যায়, তাছাড়া কিছু দেখা যায় না। যাই হোক, এই মতো অবস্থায় লোকায় বসে বসে আপনাদের মাছ ধরার দৃশ্য দেখে। ইলিশ হয়ে যে আরো একটা আসছে। সুন্দর সুন্দর সাইজের মাছ আসতেছে। দর্শক, আরো একটি আসছে মাছ। এইটা কিন্তু সেই সুন্দর। এইটা দেখেন কত সুন্দর দেখাইতেছি পাশে এসে। এই এগুলা সব ইলিশ। আরো একটি আসছে দর্শক, একদম জীবন্ত। এই যে দেখেন, এটা এটা এদিক দাও তো, এই সাইডে, পাওয়ার সাইডে। হ্যাঁ, এইটা হে ভালো লাগছে, একদম পছন্দ। আরো একটি মাছ আসছে। হ্যাঁ, কাল কোন রকম ফাঁস লাগছিল না। দর্শক, বর্তমান ব্রহ্মপুত্র নদীতে কম বেশি পরিমাণে ইলিশ মাছ পাওয়া যায়। হয়তো কিছুদিন খুব কম ছিল, এখন অল্প বাড়ছে। দেখাচ্ছি আপনাদের, আমি দেখতে থাকেন। এই আরো একটি আছে, দুইটা একসঙ্গে আছে। এদিকে তো, এদিকে এদিকে, হ্যাঁ এই জায়গায়, এই জায়গায়। বাস,
এরকম সুন্দর সুন্দর ইলিশ একটার পর একটা আয়সা থাকবো দর্শক, আপনাদেরকে দেখায় থাকবো। তারা মাছ ধরা ভিডিও দেখতে ভালো পান তাদের বলছি, সবাইকে বলছি দর্শক, আপনাদের যদি আমাদের পেজের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই পেজটি সাবস্ক্রাইব করে নেবেন, সঙ্গে নোটিফিকেশন বেলটিও অন করে দিবেন। দর্শক আরো 2টি ইলিশ একসঙ্গে আছে আমাদের, এদিকে 3টা না, 3টা কানে 3টা একসঙ্গে আছে, 3টা একসঙ্গে আছে। আর ইতিমধ্যেই যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ফিশিং ভিডিওগুলো কেমন হয় দর্শক মতামত জানাবেন। যাই হোক আরো একটি আছে, ওই যে সঙ্গে দেখেন খাইটা একটা কালীবাটা না, খাইটা একটা কত বড় লাগছে। যাই হোক যে যে পানিতে মাছ থাকে সেই পানিতে জাবা জঙ্গল সবই থাকে দর্শক, এটা স্বাভাবিক, মাছের সাথে সবই থাকে। এই যে আরো একটি আসছে, এই মাছটা অল্প বড় সাইজ আছে, সবই বড় কিন্তু এটা আরো বড় জীবন্ত আছে। ওইখানে যাও, ওইখানে এইখানে থুয়ে দাও, খালি দেখা গেলেই হলো। যাইব না খালি ধরো আর এদিকে কেন, বাস বাস। দর্শক সব ইলিশ আমরা এক জায়গায় রাখতেছি, ওই যে আরো একটা আসছে, সব ইলিশ এক জায়গায় রাখতেছি, একটার পর একটা ইলিশ আসে আসছে, আপনাদেরকে দেখায় আছি। বিনম্র অনুরোধ ভিডিওতে কমসে কম একটি লাইক দিবেন। দর্শক আরো একটি আসছে মাছ, এই যে এটা খুবই সুন্দর, এই যে দেখাইতেছি আপনাদের। ওই যে এই যে গেল, যাবো না যাবো না যাবো না, ওদিকে অর্থ থিয়ে দিলে। আমি যে স্থান থেকে আপনাদেরকে দৃশ্য দেখাইতেছি এটি না বললেই নয়, এটি আমাদের আসাম রাজ্যের গোয়ালপাড়া জেলার অন্তর্গত পিচ্ছিং হেলেঙ্গার চর বিলা পরিচিত এই জায়গার নাম। জনবসতি শূন্য জায়গা, যাই হোক পূর্বে ছিল, নদী ভঙ্গ হয়ে সব চলে গেছে, এখন আর কিছু নাই। এখন শুধু এইখানে আমাদের মাছ ধরা ভাইরা মাছ ধরেন, আর সঙ্গে আমি দেখায় থাকি দর্শক আপনাদের। এই যে আরো একটি ইলিশ আসছে, এটা আরো সুন্দর। তবে জালের সঙ্গে কিছু কিছু করে জঙ্গল আসে, ওই যে জঙ্গলের সঙ্গে ইলিশও আসছে, ওই যে বরিয়া ইলিশ, ওইটাও। এটা এই সাইডে থাও, তোমার জঙ্গলটা সারান লাগবো, এটা তোমার ওই সাইডে থাও ইলিশটা, জঙ্গল হুদ্দাই একবার এদি জঙ্গল তুমি সারাবা না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই সাইডে বাস জঙ্গলটা সারা দেও। এখন দাঁড়ায় থেকে জাল উঠাইতেছে দর্শক দেখেন, কারণ খুব পেঁয়াজ খাইছে জাল। দর্শক আরো একটি মাছ আসছে, খুবই জীবন্ত মাছ, এটি একদম কালার দেখেন কি সুন্দর, খুবই জীবন্ত। যদি ভিডিও আপনাদের ভালো লাগে অন্তরস্থল থেকে একটি লাইক দিয়ে দিবেন। ও বলতেছিলাম আপনাদের জায়গার লোকেশন, আমরা যে লোকেশনে আছি এটি গোয়ালপাড়া জেলার মধ্যে পড়ে, মাছ ধরার জন্য খুব ভালো জায়গা এটা। হ্যালো, ভিডিও বানান না শিখে, অল্প পরে কথা কও।
পয়সা লাগে না দর্শক। আরো একটি ইলিশ মাছ আছে, একটি না দুইটি একসঙ্গে, দুইটাই খুবই জীবন্ত, খুবই জীবন্ত। দেখেন তো ইলিশ গুলা আমি দেখাইতেছি আপনাদের, একদম লালটি কালার। খুব সুন্দর সুন্দর। এটা কি ইলিশ, পাতারি, কাটি সব মিলে আছে না? আরো একটা আছে গোল্ডিং আর হোয়াইট না, এটা হোয়াইট ইলিশ ঠিকই আছে কইছে। এটা বগাই, এটা এইখানে এইখানে ছেড়ে দিবে বাস। এটা কি কাইসা দর্শক? এটা মোথা আছে, যেমনি মাছ আসতেছে তেমনি জালে জঙ্গলও আসে। আর এই জালগুলো পরিষ্কার করতে অনেক টাইম লাগে। এই যে একদম সবসময় এরকম পরিষ্কার করেই থাকে, আর পারে যায় 3-4 জনে একসাথে। কারণ যেরকম সোনালী কালারের ইলিশ ওইরকম ধরনের মেহনত হয় দর্শক। অনেকেই কমেন্ট করেন ইলিশ মাছের দাম কম হয় না কেন? এখন আমাদের ভাইরা ধরতেছেন, এখন ইলিশ মার্কেটে 200 টাকা কেজি এই ইলিশ গুলাই। আপনাদের বিশ্বাস না হলেও এটা সত্য কথা। ওই যে আরো একটা ইলিশ আছে, এরকম একটার পর একটা এসেই আছে। হয়তো জাল আর নাই দর্শক, যতটুকু দেখাইছি ততটুকু জাল আর নাই, জাল উঠানো শেষ। আপনাদের মহামূল্যবান সময় আমাদের ভিডিওতে দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ইলিশগুলো আবারও দেখায়। আজকের মতো ইতি টানছি। আসসালামু আলাইকুম।